গণভোটে হ্যাঁ এর পক্ষে প্রচার চালাতে সরকারের তরফে যখন দেয়া হচ্ছে নির্দেশনা, তখন এর বিপক্ষে দাঁড়িয়েছে নির্বাচন কমিশন। রিটার্নিং কর্মকর্তাদের দেয়া চিঠিতে তারা বলছে, গণভোটে সরকারি কোনো কর্মকর্তা কর্মচারী হ্যাঁ বা না এর পক্ষে প্রচার চালাতে পারবেন না, তা দণ্ডনীয় অপরাধ। বছর আপনার পক্ষে কে চালাবে? নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পর হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান স্পষ্ট করে সরকার। তাদের নির্দেশনা পেয়ে প্রচারে আছেন সরকারের মাঠ পর্যায়ে কর্মকর্তারা। দুই পক্ষ বিশিষ্ট সরকারি কার্যালয় থেকে শুরু করে ব্যাংক, বিমা সব প্রতিষ্ঠানেই টাঙ্গানো হয়েছে হ্যাঁ ভোটের পক্ষে বিলবোর্ড, ব্যানার। এজন্য এরই মধ্যে 140 কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। নানা সময়ে এই উদ্যোগের সমালোচনা ও আইনি বাধার কথা বলা হলেও সরকার জানিয়েছে এতে কোনো আইনগত প্রতিবন্ধকতা নেই। কোন আইন বাধা দিচ্ছে সরকারকে? সংবিধান তো গণভোট নিয়ে কথা বলছে না। আরপিওতে কি আছেন? নাই। যে আদেশের বলে সংবিধান বিষয়ক জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন সংবিধান সংস্কার আদেশ 2025, সেখানে কি বলা হয়েছে? না। গণভোটের বিষয় যে অধ্যাদেশ, সেখানে কি বলা হয়েছে? না। আইনগতভাবে বিরাজমান কোনো আইন সরকারকে এই জায়গায় কোনো অবস্থাতেই বাধা দেয় না। তবে বৃহস্পতিবার রিটার্নিং কর্মকর্তাদের দেয়া চিঠিতে নির্বাচন কমিশন জানিয়েছে, প্রজাতন্ত্রের কাজে নিয়োজিত কোনো ব্যক্তি গণভোটে হ্যাঁ অথবা না এর পক্ষে ভোট দিতে জনসাধারণকে বলতে পারবেন না। এ প্রচারকে দণ্ডনীয় অপরাধও বলছে ইসি। ভরসা পেতে নিজেকে হতে হয় পাতের মতো দৃঢ়, ঠিক যেমনটা জেরুসালেম। সরকারি কর্মে নিয়োজিত ব্যক্তি, তিনি অফিসারও হতে পারেন, কর্মকর্তাও হতে পারেন। তবে ওখানে একটা জিনিস আছে, অ্যাবিউজিং হিজ পজিশন অ্যাজ এ গভর্নমেন্ট সার্ভেন্ট। পদমর্যাদাকে অপব্যবহার করে এই কাজটা করতে হবে। সবচেয়ে বড় কথা হলো, আইনের উদ্দেশ্য শুধু শাস্তি দেওয়া না, বরং যাতে কোনো প্রিভেন্টিভ, কেউ যেন এই অপরাধটা না করে সেটার একটা বার্তা দেওয়া, এটা হলো আইনের একটা প্রধান কাজ। নির্বাচন কমিশন আরও জানিয়েছে, এই নির্দেশনা সরকারের বিরুদ্ধে নয়, আইনে যা আছে এতে তা তুলে ধরা হয়েছে। কোনো সরকারের সাথে আমাদের কোনো মুখোমুখি হওয়ার কথা না, আমরা আইন তুলে ধরেছি। এই আইনটা তো নির্বাচন কমিশন করে নাই, তাই না? এটা দেশের প্রচলিত আইন, আমরা শুধু নির্বাচনী আইনটাকে তুলে ধরেছি, এর বাইরে না। এখন অবশ্যই আইন তো প্রয়োগের জন্যই আইন। এর আগে মঙ্গলবার নির্বাচন কমিশন জানিয়েছিল, শুধু নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারাই গণভোটে হ্যাঁ বা না এর পক্ষে প্রচার চালাতে পারবেন না। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা।